এক্সট্রা কোনো মশলার ঝামেলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়ে একদম পারফেক্ট আর টেস্টি ভাবে কিভাবে মাটন দিয়ে ঘুগনি বানাবেন সেই রেসিপিটাই আজকে কিন্তু আমি শেয়ার করব। তো মাটন ঘুগনি বানানোর জন্য ফার্স্টেই আমি ঘুগনির যে মটরটা সেটা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। আপনারা অন্তত 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। এমনিও সেদ্ধ করলে সেটাও তাড়াতাড়ি হয়ে যায়, তবে কুকারের মধ্যে সেদ্ধ করে নিলে কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়। কিছুটা পরিমাণে দিয়ে দিলাম পানি। পানির পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। ওই 1 থেকে 1.5 কাপ মতো দিয়েছিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লবণ, 2টো তেজপাতা, একটা ছোট সাইজের আলু দিয়েছিলাম। আলুটাকে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে। আর 2 থেকে 3 টেবিল চামচ দিয়েছিলাম সর্ষের তেল। এবার ঢাকনা লাগিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটিতেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। ওইদিকে আমার মটরটা মানে ঘুগনি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা রান্না করে নেব। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ একটু কম রেখেছি, যেহেতু ছাগলের মাংসে এমনি চর্বি থাকে আর চর্বি সমেত কিন্তু আমি নিয়ে আজকে ঘুগনিটা বানাবো। তো তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি, একটা তেজপাতা দিয়ে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে কিন্তু এরকম স্লাইস করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। অল্প একটু লাল লাল করে ভেজে নেবেন। অল্প যখন লাল লাল করে ভাজা আসবে, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তো টমেটোটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। 1 টেবিল চামচ দিয়েছিলাম আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। যেহেতু আমি ঘুগনির মশলাটা মাংসের সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছি, সেই কারণে মশলার পরিমাণ একটু বেশি রেখেছি। আর দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ। লবণটা ফার্স্টে দেওয়া হয়েছে, সেই বুঝে লবণটা দেবেন। আমি 1/2 টেবিল চামচেরও কম দিয়েছিলাম। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি ওই 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো রেখেছি আর 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু মাংসের সঙ্গে মশলাটাকে আবারও কষিয়ে নেওয়া হবে, সেই কারণে আমি বেশি মশলাটাকে কষাইনি, ওই 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। এখানে আমি 1/2 কিলো মতো ছাগলের মাংস নিয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে আর বনলেস পিস নিতে হবে, হাড় সমেত নেবেন না, তাহলে কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। আমি ফ্রেশ যে ব্রনলেস পিসগুলো হয় সেগুলোই নিয়ে নিয়েছি। এবার মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম। আর মাংসের পিসগুলো যেহেতু ছোট করা আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তাও আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর মতো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন খুব ভালো মতো করে তেলটা যতক্ষণ না ছেড়ে আসবে আমি ততক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছিলাম। খুব ভালো মতো না কষানো হলে কিন্তু ছাগলের মাংসে এমনি এক্সট্রা যে স্মেল আসে সেটা বেরোতে পারে। সেই কারণে আমি কিন্তু খুব সুন্দর মতো করে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই তো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এর মাঝে আমি 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এটা কিন্তু 2 ভাগে ভাগ করে দিয়েছি। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। যেহেতু বেশি ঝাল করব না, সেই কারণে গোটায় রেখেছিলাম। খুব ভালো মতো কষানো হয়ে গেলে মাংসটাকে সেদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়ে দেবো। মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। বাদ বাকিটা সেদ্ধ করার জন্য আমি অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে ওই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। দেখুন, মাংসটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই তো মাংস রান্নার ওপর যে ঘুগনিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার কিছুই না, 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু মাংস দিয়ে ঘুগনি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমার যেহেতু এক্সট্রা পানি লাগেনি, ঘুগনির মধ্যে যে মানে ডালের মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেটাই হয়ে গিয়েছে। আপনাদের যদি এক্সট্রা পানি লাগে তাহলে কিন্তু গরম পানি দিতে পারেন। আমার কিন্তু ঘুগনিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে আমি দিয়েছিলাম 1 টেবিল চামচ মিট মশলা। মিট মশলা না থাকলে এখানে গোটা মশলাগুলো আপনারা কিন্তু তেলে নিয়ে সেটা ভেজে নিয়েও কিন্তু দিতে পারেন, সেটা তো ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে মিট মশলা দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, মানে এভাবে আমি রান্না করি, খেতে খুব ভালো হয়। তো মশলাটার সঙ্গে ঘুগনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, একদম মাটন দিয়ে মানে ছাগলের মাংস দিয়ে ঘুগনি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এরকম করে একটু নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু ঘন হয়ে যাবে। তো কার কার এইরকম মাটন দিয়ে ঘুগনি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।